ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। প্রিয় ভাই বোন, আমলটা আপনি করুন, ফলাফল দেখে আনন্দ আত্মহারা হয়ে যাবেন। টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করুন, মাত্র অল্প কিছু সময়, 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করে আমলটি করুন, দেখুন কি হয়। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় বসবেন কেবলামুখী হয়ে। এরপর চক্ষুদায় বন্ধ করবেন, আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল সব আপনি বাদ দিবেন। এরপর আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন মনোযোগ চলে আসবে, এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন। আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোন, রব্বি কারীম যে এত খুশি হয়ে যান নাম পাঠ করলে, আপনি যা চাইবেন তাই দান করবেন, আপনার চাওয়া পাওয়ার সাথে সাথে পূরণ হয়ে যাবে। রব্বি কারীম বলেন, আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দিই, তুমি যা চাইবে আমি তাই দান করব। আমি বসে থাকি, কোন সময় আমার বান্দা চাইবে আর আমি দান করব, আমি উত্তর দিব, আমার বান্দা ডাকবে আর আমি সেই ডাকের উত্তর দেবো। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোন, রব্বি কারীমের কাছে বলুন তো সেই নামটি কি? ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ ভাবে 21 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাই বোনেরা, এভাবে পাঠ করে হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করলেন? আপনার যদি সন্তান না হয়, দীর্ঘদিন হয়ে গেছে বিবাহ শাদী করেছেন, সন্তান হয় না, নিঃসন্তান, রব্বি কারীমের কাছে বলুন, সন্তানের ব্যবস্থা রব্বি কারীম করে দিবেন। যে সন্তান দরকার হয় আপনার, ছেলে সন্তান, মেয়ে সন্তান বা যে কোনো একটি হলেই হবে, রব্বি কারীমের কাছে বলুন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দেখবেন রব্বি কারীম সাথে সাথে ফয়সালা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। উত্তম কিছু আপনাকে দান করবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।